হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে স্বাগতম। আজকে আমরা ভগ্নাংশ চ্যাপ্টারের পার্ট 3 করব। আজকে আমরা 61 থেকে 77 পর্যন্ত অঙ্ক করব। তো তোমাদের এই কটি অঙ্ক কিন্তু বাকি ছিল। আমরা পার্ট 1-এ 1 থেকে 30টি অঙ্ক করেছি এবং পার্ট 2-তে আমরা 31 থেকে 60টি অঙ্ক করেছি এবং পার্ট 3-তে আমরা 61 থেকে 77 পর্যন্ত অঙ্ক করে নেব। এবং তোমরা যদি আগের ক্লাসগুলি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এর লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা পার্ট 1 পার্ট 2 দেখে নিতে পারবে। তাছাড়া টোটাল প্লে লিস্টের লিঙ্কও আমি এই ভিডিওর নিচে দিয়ে রাখবো, সেখানে তোমরা অন্যান্য ক্লাসগুলো করে নিতে পারবে। দেখো 61 নম্বর বলেছে, এক ব্যক্তি তার আয়ের 5/8 অংশ সংসার খরচ ও 1/8 অংশ ছেলের শিক্ষায় ব্যয় করেন। তিনি 2000 টাকা সঞ্চয় করলে তার আয় কত? দেখো টোটাল কতটা খরচ হয়ে যাচ্ছে বলো। 5/8 অংশ সংসার আর 1/8 অংশ হলো ছেলের শিক্ষায়, টোটাল হলো 6/8। তোমার 4 দুগুণি 8, 3 দুগুণি 6, তাহলে 3/4 টোটাল হয়ে যাচ্ছে। বাকি কত বলো? বাকি তোমরা বলবে দাদা 4-এর মধ্যে 3 হয়ে গেছে, তাহলে 4-এর মধ্যে 1 বাকি আছে। কারণ 1 থেকে 3/4 বাদ দিলে 4 লসগু হয়ে যাবে, 4 - 3, 1/4 থাকবে, এটা বাকি আছে। প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে তিনি 2000 টাকা সঞ্চয় করে, তাহলে যেটা বাকি আছে সেটা তো সঞ্চয় করছে, তাহলে 1/4-এর মানই হলো 2000 টাকা। তাহলে 1-এর মান কত? কোনাকুনি গুণ করো, তোমার 4 দুগুণি 8000 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নম্বর সিতে আছে। 62 নম্বর দেখো বলেছে, কোনো অর্থের 1/5 অংশ এবং 400 টাকা খরচ করার পরেও অর্থের 3/4 অংশ পড়ে থাকবে, তাহলে অর্থটা কত? মনে করো অর্থ এক্স। অর্থ যদি এক্স হয়, এক্সের 1/5 তাহলে x/5 হবে। এর সঙ্গে আরও 400 টাকা যদি তুমি খরচ করো, তারপরেও তোমার এত অংশ পড়ে থাকবে, তাহলে এর সঙ্গে যোগ দাও এক্সের এত অংশ, মানে 3x/4 হয়ে যাবে। এই সবকটাকে যোগ করলে তো আমরা টোটাল টাকাটা পাবো, তাহলে টোটাল টাকা সমান এক্স। আরেকবার বোঝো, এক্সের এত অংশ গেল, তার সঙ্গে 400 যোগ করলাম, এতটা পড়ে থাকবে, সেটাও যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল পেয়ে যাবো। টোটাল আমরা ধরেছি এক্স সমান এক্স বলতে পারি। ক্যালকুলেশন করো, x/5 যোগ 3x/4, এই এক্সটাকে এ পাশে আনো -x, 400কে ও পাশে পাঠাও, -400 করে দাও। লসগু করলে 4 5 20, এখানে 4x প্লাস 4 5 20, তাহলে 3 5 15x মাইনাস, তাহলে কিছু নেই মানে নিচে 1 আছে, 20 20x সমান -400। এখানে কত পাচ্ছি দেখো, 15 4 19, 19-এর থেকে এই 20 থেকে 19 বাদ দিলে থাকবে হলো -1, মানে -x থাকবে, সমান -400 ইন্টু 20, মাইনাস মাইনাস কাটো, এক্সের মান 4 দুগুণি 8, 1 2 3 শূন্য, 8000 টাকা হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 63 নম্বর দেখো বলেছে, কোনো অর্থের 1/4, 1/8 ও 1/6 অংশে তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার পরে তোমার 18,000 টাকা বাড়তি থাকে। ওকে, দেখো আমরা তাহলে টোটালটাকে যোগ করি, এটাকে অংশ ধরে করো, 1/8 প্লাস 1/16 টোটালটাকে যোগ করলে 16 লসগু 4 4 16, মানে 4 যোগ 8 দুগুণি 16, মানে 2 যোগ 16 কে 16, মানে উপরে যাবে 1, 4 5 6 আর একে 7/16, 7/16 হয়, বাকি কত বলো? 1 - 7/16, 16 লসাগু হয়ে যাবে, 16 - 7 কত হচ্ছে? 9/16 পাচ্ছি। দেখো 9/16 এটা বাকি আছে, প্রশ্নে দেখো বলে দিয়েছে এত টাকা বাড়তি আছে, তাহলে এই 9/16-র মান কত? 9/16-র মানই হলো 18,000 টাকা। 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 2000 পাচ্ছি। তাহলে 1-এর মান কত? কোনাগুনি গুণ করো, 16 দুগুণি 32,000 টাকা। এটাই আমাদের লাগবে টোটাল এক অংশ, তাহলে এক অংশ মানে 32,000 টাকা, যেটা আমাদের ডিতে আছে। টোটাল এক, যদি তুমি এক্স না ধরো তাহলে টোটালকে এক অংশ ধরে নেবে, তাহলে 1-এর মান কত? 32,000 টাকা হবে অ্যান্সার। 64 নম্বর দেখো বলেছে, কোন ভগ্নাংশটি 4/5, কোনো ভগ্নাংশটি তোমার 4/5 থেকে যত বড় 6 পূর্ণ 1/5 থেকে তত ছোট, তাহলে তোমার ভগ্নাংশটি কত? দেখো ভগ্নাংশটি যদি আমরা মনে করি যে যত বড় এবং তত ছোট, সেটা হলো আমাদের এক্স, তাহলে দেখো 4/5 থেকে মনে করো এক্স বড়, তাহলে এর সঙ্গে এক্স যোগ করলে আমরা ভগ্নাংশটি পাবো। আবার বলতে পারি তোমার 5 6 30 আর একে 31/5-এর থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলেও আমরা ভগ্নাংশটি পাবো, কারণ এটার থেকে তত সেম ছোট বলেছে। এবার ক্যালকুলেশন করো, দেখো তুমি এখানে এক্সগুলিকে একদিকে আনো, এক্স ওই -x এ পাশে আসলে +x সমান 31/5, 4/5 ওপাশে পাঠাও, -4/5 হয়ে গেল, এখানে 5 লসগু আসছে, 31 - 4, তাহলে এখানে কত হচ্ছে? 27, 27/5, তাহলে এখানে পাচ্ছি 2x, এখানে পাচ্ছি 2x,
তাহলে কত পাচ্ছি দেখো, এখান থেকে যদি এক্সের মান বার করি, এক্স সমান সমান কোনাকুনি গুণ করো, 27/10 পাচ্ছি। এক্স মানে হলো 27/10। দেখো এক্স মানে যদি 27/10 হয় তাহলে ভগ্নাংশটি কত, এইটা টোটালটা, কারণ এক্সটাকে তো আমরা ধরেছি যত বড় এবং যত ছোটো সেটা এক্স হবে। তুমি এটা এক্সের মানও বসিয়ে ভগ্নাংশ বার করতে পারো, কিংবা এটা এক্সের মান বসালেও হবে। আমি আমি প্রথমটাতে বসাচ্ছি। তো 4/5 প্লাস এক্সের মান হলো 27/10। ক্যালকুলেশন করো, 10কে লসাগু করো, 5 দুগুণে 10 মানে 4 দুগুণে 8 যোগ 27 যোগ করো, 8 সাথে 15, 5 2 আর 1 3, 35/10। 35/10 মানে 5 দুগুণে 10, 5 7 35, 2/7 মানে 3 দুগুণে 6 পূর্ণ, তোমার 3 দুগুণে 6, 3 আর 1 7 হয়, 3 পূর্ণ 1/2 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। 65 নম্বর দেখো বলেছে এটাকে p/q আকারে, এর p/q আকার কী হবে দেখো, 0.1212 করে এইভাবে চলছে, মানে এই 1-2টা রিপিট হচ্ছে, মানে এটাকে আমি বলতে পারি 0.12 এইটার মাথায় দাগ দিতে পারি, কারণ এই দুটো রিপিট হচ্ছে। এগুলি আমরা শিখেছি আগের অঙ্কগুলিতে, যারা পার্ট 1 পার্ট 2 করেছো, তাহলে এই দুটোর মাথায় আমরা দাগ দিতে পারি। এবার দেখো মাথায় দুটো দাগ থাকলে নিচে দুটো 9 আসে, উপরে দেখো 12ই আসবে, 12 মাইনাস এখানে 0 করলে তাহলে 12ই আসবে, তাহলে উপরে আমরা 12 লিখতে পারি। ক্যালকুলেশন করো, 3 4 12, 3 33 99, তাহলে 4/33 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে। 66 নম্বর দেখো কি বলেছে, এটার তোমার সমষ্টি কত হবে। দেখো এটার যদি আমি ক্যালকুলেশন করি কি আসছে দেখো, 1 যোগ 0.6 যোগ 0.06 যোগ 0.006 এইভাবে চলছে। তাহলে দেখো এটাকে যদি আমি সাজাই, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে মনে করো আমি 3টে শূন্য লিখতে পারি, কারণ পয়েন্টের পরে শূন্য, আমরা দেখো পয়েন্টের পরে শূন্য লিখলেও এটা একই, দেখো এটার মান পরিবর্তন হবে না, তাহলে এটা আমাদের একই থাকবে। এখানে 0.6 আছে, এখানে দুটো শূন্য দিয়ে দাও, এখানে 0.06 আছে, এখানে একটা শূন্য দিয়ে দাও, 0.006 আছে। দেখো যখন যোগ করবে 6 6 6, দেখো 1.66 করে এইভাবে চলতে থাকবে। তো 1.66 যেহেতু বারবার রিপিট হচ্ছে, তো 6-এর মাথায় একটা দাগ দিতে পারি। এবার দেখো যেটার মাথায় দাগ তার জন্য একটা 9, ওকে। এবার টোটালটাকে লিখে ফেলতে হয়, এবং যেটার মাথায় দাগ তার আগে তোমার 1 আছে, তাহলে এখান থেকে 1 বিয়োগ করবো, তাহলে এখানে কত হচ্ছে 15/9, 3 তিরিক্ষে 9, 3 5 15, তাহলে 3/5, 3/5 মানে তোমার 3 1 3, 4 5, তাহলে 1/2/3 হবে অ্যান্সার। 5কে 3 দিয়ে ভাগ করলে 1/2/3, যেটা এতে আছে। নেক্সট আসো 67 নম্বর, এটার মান কত, 4.669 প্লাস 2.3 আছে, এখানে 0 0 লেখো, 9, এখানে 6 থাকলো, 6 আর 3 9, এখানে 4 2 6, এটা আসছে। তো 6.969, এর সঙ্গে এটা আমাদের যোগ না ভাগ, এটা হয়তো আমাদের ভাগ ছিল, ওকে। এটা যোগ চিহ্ন নয়, কারণ যোগ চিহ্ন থাকলে তো আমাদের অ্যান্সারে আসছে না, ওকে। এটা তাহলে ভাগ চিহ্ন ছিল। চলো এটা যদি ভাগ চিহ্ন হয়, 4.669/2.3 আছে, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এখানে 1-এর পরে 1টা 2টো 3টে শূন্য আসবে, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে 10 আসবে, 0 0 কাটো, তাহলে কত পাচ্ছি দেখো, আমরা 23 দিয়ে এটাকে ভাগ করে দেখি, 4 6 6 9, তো 23কে যদি 2 দিয়ে গুণ করি, 23 দুগুণে 46, 6 নামলো, এখানে 0 দিয়ে 9 নামাও, 23কে 3 দিয়ে গুণ করলে তোমার 69 আসছে, তো 203 পাচ্ছি। এটাকে যখন কাটবো 203 পাবো, তো আমাদের থাকছে 203/100, 100 মানে 2 ঘর আগে দশমিক, মানে 20.3 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার তোমার 100 মানে 2 ঘর আগে দশমিক, সরি মানে 2.03 হবে, 2 ঘর আগে দশমিক, 2.03, যেটা অপশান নাম্বার বিতে আছে। 68 নম্বর বলেছে দেখো নিচের কোনটি সঠিক। দেখো একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটাতেই দেখো 3/4, তোমার 7/16, 5/12, 9/24 প্রত্যেকটাতে আছে। দেখো 3/4 এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 1, আর বাকিগুলির মধ্যে ডিফারেন্স কিন্তু 1-এর বেশি আছে, তাহলে যার মধ্যে ডিফারেন্স 1 তাহলে সেটা সব থেকে বড় হয়। কিন্তু এখানে দেখো মাইনাস আছে, তাহলে যেহেতু মাইনাস আছে, মনে করো -18, তারপরে -17, সব থেকে ছোটো কোনটা হবে বলো, সব থেকে ছোটো হবে -18, কারণ এটা মাইনাসের দিকে আছে, -18 থেকে কিন্তু -16 বড়, ওকে।
তাহলে যখন কোনো একটা বড় সংখ্যার আগে মাইনাস চলে যাবে সেটা কিন্তু সবথেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে 3/4ই কিন্তু আমার সবথেকে ছোট। দেখো এটা তাহলে এইটা ঠিক আছে, 3/4 সবথেকে ছোট। দেখো এইগুলি কিন্তু একটাও কিন্তু সবথেকে ছোট 3/4 নেই। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ সবগুলির মধ্যে ডিফারেন্স আলাদা আলাদা। তাহলে সবথেকে ছোট তো সবার শেষে আমাদের 3/4ই আসবে। দেখো এটা কী বলেছে, 1/3/5 এবং 2/3/10 সমষ্টি হলো 3/4 ও 1/10 অন্তরের এম গুণ। তাহলে এম এর মান কত? তাহলে এটা দেখো 5 6 7 8/5 পাচ্ছি এখানে, যোগ 10 দুগুণি 20, 3 23/10, এই দুটো সমষ্টি কত বলো? 10কে লসাগু করো, 5 দুগুণি 10 মানে 8 দুগুণি 16 প্লাস 23। ওকে, এখানে কত পাচ্ছি দেখো, 6 3 9, 2 আর 1 3, 39/10 পাচ্ছি। আর যদি এটা করি 3/4 যোগ 1/10 করি, কত আসবে দেখো, 10 দুগুণি 20, লসাগু 4 5 20 মানে 3 5 15 যোগ 2, তো 17/20 পাচ্ছি। এবার দেখো বলেছে এইটার সমষ্টি মানে 39/10 সমান সমান 17/20 বলেছে, এর এর অন্তর বলেছে। ওকে, 17/20 আসবে না, সরি, এর অন্তর বলেছে, তো এখানে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের 20 লসাগু ছিল, 15 মাইনাস 2, ওকে, তোমার 13 আসবে। তো 13/20 এটার এম গুণ, ওকে, এটার অন্তরের এম গুণ সমান সমান এটা আমাদের প্রশ্নে বলেছে। ক্যালকুলেশন করো, 10 দুগুণি 20, 13 দিয়ে কাটো, 3 13 39, তো গুণাগুণি গুণ করো, তোমার 3 দুগুণি 6 সমান সমান এম, তো এম এর মান কত হবে? 6 হবে, যেটা অপশন নাম্বার এতে আছে। 70 নম্বর দেখো বলেছে, দেখো প্রত্যেকটা অপশানে কিন্তু সেম জিনিস আছে, 2401 আছে, শুধু আমাদের দশমিকটাকে বুঝতে হবে। দেখো এখান থেকে দশমিক তুলে দিলে এখানে 10 আসবে, এখান থেকে দশমিক তুলে দিলে এখানে 100 আসবে, আর কি আছে? আর নেই। দেখো এখান থেকে 1 2 3 শূন্য, এখান থেকে 1 2 3 শূন্য, তো নিচে কিছু নেই, মানে এক ঘর আগেও কিন্তু দশমিক হবে না, একটাও দশমিক হবে না, যেটা ডিতে রয়েছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। 4 7 গুণ করলে কিন্তু আমার 2401 আসবে, এবং দশমিক একটাও কিন্তু হবে না, যেহেতু ওখানে 7000 ছিল আর নিচের শূন্যগুলি কিন্তু কেটে গেছে। 71 নম্বরে আসো, কী বলেছে দেখো, কোনো সম্পত্তির 3/7 অংশের মূল্য তোমার দেওয়া আছে, ওই সম্পত্তির 4/7 অংশের মূল্য কত? দেখো 3/4 অংশের মূল্য সমান সমান 2 1 3 0, 21,000 টাকা, 3 দিয়ে কাটো, 7 1 2 3, এটা পাচ্ছি 7000 তোমার। তাহলে একের মান কত? কোনাকুনি গুণ করো, 4 7 28,000 টাকা, তো এক অংশই টোটাল সম্পত্তি হবে, তাহলে টোটাল সম্পত্তি হলো 28,000 টাকা। এই সম্পত্তির 4/7 অংশের মান কত বলো? তাহলে 28,000 টাকার 4/7 যদি আমি বার করি, 7 দিয়ে কাটো, 4 7 28, 4,000 পাচ্ছি, 4 4 16,000, 16,000 টাকা হবে অ্যান্সার, যেটা এতে আছে। 72 নম্বর দেখো কী বলেছে, এখানে 1.35, এটা তাহলে ভাগ আছে, দেখো এটা কিন্তু আমাদের ভাগ চিহ্ন, এটার যদি আমরা মান বার করি কত আসবে? যেহেতু দুটোর মাথায় পয়েন্ট আছে, তো এখানে 2 9 আসবে, 135 মাইনাস 1 আসবে, 134/99 আসবে। দেখো এটা 3 দিয়ে যাচ্ছে না, ওকে, যদি 9 দিয়ে দিই, 9 কে 9, 10 11 12 13, 9 দিয়েও যাবে না, এটুকু থাক। আবার 2.03, দুটোর মাথায় পয়েন্ট আছে মানে নিচে 2 9 আসবে, 203 টোটালটাকে লিখে ফেলবে, -2 করবে, তো এখানে পাবো 201/99। যেহেতু ভাগ আছে তাহলে 134/99 ভাগ উল্টে গুণ হয়, 99/201 বলতে পারি, যেহেতু ভাগ উল্টে গুণ হয়। 99 99 কেটে দাও, এখানে কত পাচ্ছি দেখো, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে তোমার 134 আর এখানে কিন্তু 201, ওকে। এখানে দেখো শূন্য দশমিক আছে, কি শূন্য দশমিক কি আমাদের অ্যান্সার আসবে? দেখো এখানে যদি ক্যালকুলেশন করি আর কি আমরা কি কাটতে পারছি, দেখো তোমার 4 5 6 7 আর 1 8, এটা 201, এখানে তোমার 7 1 7 8 9 10 11 12 13, 7 দিয়ে যাচ্ছে, চলো এটাকে আমরা ভাগ করে দিই। 201 আছে, 1 3 4, এখানে শূন্য পয়েন্ট দিয়ে একটা শূন্য নিয়ে নাও, যদি আমরা 6 দিয়ে দিই, 7 দিয়ে বেশি হবে, 6 দিয়ে দিলে 6 কে 6, 6 0 0, 6 দুগুণি 12, 6 4 10, সাথে 1 রয়েছে, তাহলে এখানে 3 হয়ে যাবে, 12 আর 13 134 পেলাম। 134 যখন পেলাম, দেখো পয়েন্ট দিয়ে আবার শূন্য, আবার 6 বার যাবে, 1 2 0 6, দেখো এখানে 4 আসবে, এখানে 3 আসবে, এখানে 1 আসবে, 134। দেখো এই আবার কিন্তু 6 দিলে এবার 6 6 করে রিপিট আসবে, মানে শূন্য দশমিক, যেহেতু 6টা রিপিট হচ্ছে, তো 6 এর মাথায় একটা পয়েন্ট দিতে পারি, তো এটা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে।
73 নম্বর দেখো কি বলেছে, 1/1000 রয়েছে, 1/5 যোগ 999 পূর্ণ 494/495 ইন্টু 99 এর সরলতম মান কত? দেখো এটাকে আমরা কি করতে পারি, ফার্স্ট আমরা এইটুকুর কাজ করি। দেখো এইটুকুর কাজ যদি করি, আমরা জানি 999, এটাকে আমরা আগেও শিখেছিলাম, 494/495 ইন্টু যদি 99 এইরকম থাকে, এটাকে আমি লিখতে পারি 999 তোমার যোগ 494/495 ইন্টু 99 আছে। তো এখান থেকে দেখো 999, এখানে আমি বলতে পারি তোমার প্লাস 1 মাইনাস 1/495 বাইরে 99, এটাকে বলতে পারি। কেন দেখো, কারণ দেখো 1 থেকে যদি আমি এটাকে বিয়োগ করি, দেখো 495 তোমার এখানে যদি 495 লসগু হয়, তো 495 মাইনাস 1 তাহলে 494/495 সেম জিনিসই থাকছে। তো এটাকে আমি লিখবো 999 সঙ্গে 1 যোগ করে আমি 1000 করব, আর এখানে মাইনাস 1/495 ইন্টু বাইরে 99 করব। তো এখানে কত পাচ্ছি, 999 সঙ্গে যদি 1000, দেখো এটার সঙ্গে একবার এটা গুণ করো, তাহলে 99,000 পাচ্ছি, মাইনাস 99 যদি গুণ করে 99/495 আসবে। এটা ক্যালকুলেশন করো। দেখো 5 নং 45-এর 5 4 রয়েছে, 5 নং 45 4 49, টোটাল কাটলে 1/5 পাবো। তো এটাকে শুধু এখানে লিখে ফেলো, 1/1000 আছে, থার্ড ব্র্যাকেট আছে, 1/5 আছে, যোগ দাও 9 9 1 2 3 99,000 মাইনাস কত পেলাম 1/5, টোটালটার মান ক্যালকুলেশন করো, প্লাস মাইনাস কেটে দাও, তো থাকলো কত 1/1000 এখানে তোমার ইন্টু রয়েছে 9 9 1 2 3, তো এখান থেকে একটা দুটো তিনটে শূন্য কাটো, এখান থেকে একটা দুটো তিনটে শূন্য কাটো, তো 99 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। 74 দেখো বলেছে যে কোনটি মানের ঊর্ধ্বক্রমে আছে। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়। দেখো আমরা আগে ডিফারেন্সগুলি খুঁজি, কী কী আছে আমাদের, 5/7 আছে, 9/11 আছে, 7/8 আছে। যদি ডিফারেন্স দেখি, দেখো 5/7 ডিফারেন্স কত 2, 9/11 ডিফারেন্স কত 2, 7/8 ডিফারেন্স কত 1। দেখো যেটার ডিফারেন্স 1 সেটা তাহলে সব থেকে বড় হয়, তো 7/8 সবার শেষে থাকবে। 7/8 সবার শেষে একটা অপশানে আছে, যেটা আমাদের সিতে রয়েছে, তো সি কারেক্ট অ্যান্সার হবে। চলো টোটালটাকে মেলাই। দেখো যেই দুটো ডিফারেন্স সেম থাকবে, এর মধ্যে বড় কোনটা, ডিফারেন্স যখন সেম থাকবে তখন নিচেরটাকে খেয়াল করবে, ডিফারেন্স সেম থাকলে নিচেরটা যার বড় সেটা বড় হবে, তাহলে এর আগে 9/11 আসবে, তার থেকেও ছোট হলো 5/7। ওকে, তো অপশান নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ছোট থেকে বড় সাজানো হলো, 5/7, 9/11, 7/8। 75 নম্বর দেখো বলেছে, এটাকে ক্যালকুলেশন করো, 8.063, এটা কিন্তু দুটোর মাথায় দাগ ছিল। ওকে, এটা তোমার একটুখানি মিস্টেক রয়েছে, এটা দুটোর মাথায় দাগ হবে। এখানে তোমার দুটোর মাথায় দাগ মানে দুটো 9 আসবে পয়েন্টের পরে, আর দাগের আগে একটা সংখ্যা তোমার খালি আছে, তাহলে একটা শূন্য বসবে। টোটালটাকে লিখে ফেলো 8063, এর থেকে বিয়োগ করবে 80। ওকে, এর থেকে বিয়োগ করবে দাগের আগে যে আমাদের যতটা থাকবে, দাগের আগে 80 আছে, তো 80 বিয়োগ করবে, নিচে থাকলো 990, উপরে কত থাকছে, উপরে দেখো 8063 থেকে তুমি যখন 80 বিয়োগ করবে 3 থাকবে, 8 8 16, হাতে 1 রয়েছে, তো এখানে 1 বসালে 9 হয়ে যাবে, 7983 হবে, 7983। এটাকে যদি ক্যালকুলেশন করো, দেখো 9 দিয়ে কাটা যাবে, 9 দিয়ে কাটলে 8 নং 72, 72 আর সাথে হচ্ছে কিন্তু আমাদের তোমার 79 হচ্ছে, তাহলে এখানে 78 হয়ে গেল, 8 নং 72, 72 আর কত হলে 78, 72 6 78। ওকে, তাহলে 63, 7 নং 63, এখানে 9 দিয়ে কাটলে 110 পাচ্ছি। এটা কি কি আর চলো এটাকে ভাগ করে দাও। এটাকে যদি ভাগ করি, দেখো 110 যেহেতু আসছে, তো অপশান নাম্বার এ বুঝতে পারছি। ওকে, চলো টোটালটাকে আমরা ভাগ করে মিলিয়ে দেখি কত আসে। 887 আছে, একে 8 বাদ দাও, 880 আসলো, 7 পড়ে থাকলো, 8 পূর্ণ 7/110 হবে অ্যান্সার, যেটা এতে আছে। 76 নম্বর দেখো বলেছে, এটার তোমার অ্যান্সার কত আসবে। ফার্স্ট আমাদের গুণের কাজ আগে করো, তোমার 5.8 ইন্টু 2.5 যদি গুণ করো, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে 100 করে দাও, এখানে 10 করে দাও, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে 10 করে দাও। এবার এটাকে গুণ করো, এবারে যদি এটাকে গুণ করো, তোমার
8 পয়সা 200, হাতে আমার কত রয়েছে 20 রয়েছে। 5 পয়সা 125-এর সঙ্গে তুমি 20 যোগ করো, 5 2 2 4 145 পাচ্ছি। আর 100 মানে 2 ঘর আগে দশমিক, তো এখানে পাচ্ছি হলো 14.50 পাচ্ছি, এটা কিন্তু পাচ্ছি। যোগ দাও, এই দুটো গুণের কাজ করো, 0.6 ইন্টু 6.75, পয়েন্ট তুলে দিলে 10, পয়েন্ট তুলে দিলে 100, কত পাচ্ছি 5 ছক 30, 3 রয়েছে, 6 7 42, 3 45, হাতে 4 রয়েছে, 6 6 36, আর 4 40, আর তোমার একটা দুটো তিনটে শূন্য মানে 3 ঘর আগে দশমিক, তো এখানে কত পাবো 4.050, 4.050। এখানে যোগ দাও, 139.25 আছে, সবগুলিকে যোগ করো, কত আসছে দেখো। তো এটাকে চলো 139.25 আছে, আর কত আছে 14.50 আছে, আর 4.050 আছে, তো এখানে 0 0 লিখতে পারি। যোগ করো, 0 আসলো, 5 5 10 0, হাতে আমার 1 রয়েছে, 5 6 7, আর হাতের 1 8, এখানে কত 9 10 11 12 13 14 15 16 17 7, হাতে 1 রয়েছে, 3 আর 1 4 1 5 1, তো 157.80 বলতে পারি, 157.80, যেটা অপশান নাম্বার বিতে আছে। 7 নম্বর দেখো বলেছে এটার ক্যালকুলেশন করো। এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে আমরা এক্স ধরে নেবো। ফার্স্ট আমরা এটার আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, এই দুটোকে যোগ করি। 28.314 113.928, ক্যালকুলেশন করো। 8 4 12 2, হাতে আমার 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4, 9 10 11 12 2, হাতে আমার 1 রয়েছে, 8 আর 1 9 10 11 12 2, হাতে 1 রয়েছে, 2 3 হাতের 1 4, এটা পাচ্ছি যোগ করলে। তো এই দুটোকে যোগ করলে 142.242, তোমার মাইনাস আছে, চলো এখানে মাইনাস এটা রয়েছে, এটাকে ক্যালকুলেশন করে ফেলি। এর থেকে 31.427 বাদ দিয়ে দাও। ওকে, 31.427 যদি বাদ দাও, 7 কত হলে 12, 7 5 12, হাতে 1 রয়েছে, এখানে 1 বসালে এখানে 3 আসবে, আর এখানে যদি 3 আসে, 4 কত হলে 12, 8 4 12, তাহলে এখানে 8 পাবো, হাতে 1 রয়েছে, 1 আর 1 2 মিলে গেল, তো এখানে 3 আর 1 4, এটা পাচ্ছি। এখানে পাচ্ছি 110.835 সমান সমান, এটাকে এক্স ধরো, এই জিজ্ঞাসার জন্য এখানে এক্স ধরো, প্লাস 29.114। দেখো এটা যদি এ পাশে যায় কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এটার থেকে বিয়োগ করবে 29.114, তো এখান থেকে বিয়োগ করলে এখানে পাবো 1 পাবো, এখানে কত পাবো দেখো, এখানে কিন্তু আমরা তোমার এখানে 2 পাচ্ছি, তাই না? তো এরকম কিন্তু আমাদের কোনো অপশানে নেই। তো চলো আমাদের ক্যালকুলেশনটাকে আরেকবার দেখি। এখানে তোমার এখানে তোমার কত ছিল, এখানে তোমার 7 5 12 ছিল, এটা আমরা বিয়োগ করছিলাম, তো এখানে 2 ছিল, তো এখানে 3 আসছে কেন, এখানে 3 আসবে না, এই বিয়োগটা একটু ভুল হয়েছে। ওকে, দেখো এটাকে যদি বিয়োগ করি 7 5 12, দেখো 7 5 12, হাতে 1 রয়েছে, 2 এর 1 3, কত হলে 4, 1 হলে, তাহলে এখানে 4 কত, তাহলে আমাদের বাকিগুলি ঠিক আছে, এখানে আমাদের 1 আসবে শুধু, এখানে 1 1, এখানে যদি 1 থাকে 1 1 0 হয়ে গেল, এখানে আসলো 7, 9 কত হলে 10, 1 হলে, হাতে রয়েছে কত, 1 রয়েছে, 2 এর 1 3, তাহলে এখানে তোমার 3 কত হলে 11, 8 11, ওকে, 8 9 10 11, তো 81 পয়েন্ট তোমার এক্সের মান কত আসবে, 81.701, কারণ এটার থেকে এটা বিয়োগ হবে, এপাশে প্লাস আছে, ওপাশে গেলে বিয়োগ হবে, তো 81.701, এটা কি কোনো অপশানে আছে? হ্যাঁ, অপশান নাম্বার, ওকে, 81.701 অপশান নাম্বার ডিতে আছে, তো ডি আমাদের কারেক্ট অ্যান্সার, এটা আমাদের ব্যাঙ্ক অফ বরোডার কোশ্চেন। ওকে, অপশান নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো টোটাল ভগ্নাংশের তোমাদের দেখবে 1 থেকে 77 পর্যন্ত অঙ্ক কিন্তু আমরা 3টে ক্লাসে কিন্তু কমপ্লিট করে ফেললাম। ওকে, তো টোটাল 77টি অঙ্ক আছে, ভগ্নাংশের চ্যাপ্টার শেষ হয়ে গেল, আরও বাকি যে চ্যাপ্টার বাকি আছে আমি অবশ্যই করিয়ে দেবো। জটিল সুদের চ্যাপ্টার বাকি ছিল, জটিল সুদের 1 থেকে 30 অবধি করিয়ে দিয়েছি, বাকিগুলোও করিয়ে দেবো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে লাইক করে দিও,
আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারবে। ওকে, তাছাড়া তোমরা ইউটিউবে যদি অল বেল আইকন অন করে রাখো তাহলেও তোমরা ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে।